আজকে তোমাদের মাঝে এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা একবার খাওয়ার পর বারবার খেতে ইচ্ছে করবে। তো আমি এইখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছিলাম। এখানে একদমই হাড় ছাড়া মাংস ছিল, তেল ছিল, তেলের পরিমাণ ছিল কিন্তু কম ছিল, কিন্তু হাড় ছাড়া ছিল, একদমই হাড় ছিল না মাংসের মধ্যে। তো আমি বড় একটি বল নিয়ে নিয়েছিলাম মাংসগুলো ম্যারিনেট করার জন্য। তো ম্যারিনেট করতে আমি পেঁপে বাটা, আদা রসুন বাটা, বাদাম বাটা, তারপর কাবাবের মশলা, গরম মশলার গুঁড়া, তারপর কাশ্মীরি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর সামান্য পরিমাণ ম্যাজিক মশলা দিয়েছিলাম, লবণ, পেঁয়াজ বাটা, মরিচ বাটা, আর সাথে দিয়েছিলাম সয়া সস, টমেটো সস আর লেবু। তো সবগুলো উপকরণ আমি একে একে করে এর মাংসের মধ্যে দিয়ে দেব। প্রত্যেকটা উপকরণ সুন্দরভাবে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনি যত বেশিক্ষণ সময় ধরে মিশাবেন মাংসগুলো, তত বেশি টেস্ট হবে, কারণ প্রত্যেকটা মাংসের মধ্যে ফ্লেভারটা ঢুকবে। আর আপনি এটা ম্যারিনেট করে চেষ্টা করবেন কমপক্ষে 7 থেকে 8 ঘন্টার মতো রেস্টে রাখার জন্য। আপনি নর্মাল ফ্রিজে রাখতে পারেন। তারপর আমি এর মধ্যে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছিলাম, আর ক্রিস্পি হওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণ ময়দা। তো এইটাকে আমি আবার সুন্দরভাবে ম্যারিনেট করে সুন্দর একটা বক্সে করে বক্সের মোটকা সুন্দরভাবে লাগিয়ে তারপর নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব। তো এটা আমি ম্যারিনেট করেছিলাম সকালে, আর এটা খেয়েছি সন্ধ্যাবেলা। আমি একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি এখন এই মাংসগুলো দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। খুবই লো আঁচে, অল্প পরিমাণ আঁচে মাংসগুলোকে ভাজতে হবে, তা না হলে কিন্তু ভিতরে ভাজা হবে না। আর আমি যেহেতু এর মধ্যে পেঁপে বাটা ইউজ করেছি, এই জন্য মাংসগুলো কিন্তু অনেক বেশি সফট হয়ে গিয়েছিল আর খেতেও বেশ ভালো লেগেছে। বিশ্বাস করবে কিনা জানি না, আমার কাছে এতটা ভালো লেগেছে যে আমি এগুলো খাওয়ার পর আবার ভেবেছি যে কয়েকদিন পরে আমি আবারও বানিয়ে খাবো। কিন্তু একটা কথা মাথায় রাখবে, এটা খুবই অল্প পরিমাণে লো আঁচে রান্না করবে, তাহলে মাংসটার ভিতরে ভাজা সিদ্ধ হয়ে যাবে আর খেতে খুবই ভালো লাগবে। আমি একদম লাল লাল করে ভেজেছিলাম, আর খেতে এতটা বেশি ক্রিস্পি লেগেছে আর মজা লেগেছে যে আমি বলে বোঝাতে পারবো না। আর তেলটাকে একটু ঝরা দিয়ে উঠাবে, তা না হলে তেলের পরিমাণ যদি থেকে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তারপর আমি একটি সুন্দর প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, আর সবাই এত মজা করে খেয়েছি যে বলে বোঝাতে পারবো না। তো আজকের ভিডিওটা আমি এইখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করে দেখতে পারো।